আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হয়ে গেল আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে। যদিও কেপ ভার্দে নতুন দল, আমরা অনেকেই হয়তো ভেবেছিলাম যে আর্জেন্টিনা কেপ ভার্দেকে একদম উড়িয়ে দেবে, কিন্তু বাস্তবে সেটি হয়নি। এবং এই বিশ্বকাপের এ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে সবচেয়ে আকর্ষণীয় একটি ম্যাচ হয়েছে, যেখানে কেপ ভার্দে একদম 120 মিনিট পর্যন্ত লড়াই করে গিয়েছে। তারা আর্জেন্টিনাকে কোনোভাবেই ছাড় দেয়নি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেটা ভেবেছিল যে কেপ ভার্দেকে তারা উড়িয়ে দেবে, সেটি কিন্তু হয়নি। যদিও প্রথম গোলটি অত্যন্ত চমৎকারভাবে মেসি দিয়েছিল, যেটি একটি চমৎকার বুদ্ধিমত্তার পরিচয়। এবং মেসি যে একজন বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড়, সেটি তার স্বাক্ষর রেখেছে। তার প্রথম গোল অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত প্রথম গোলটি তারা করেছে। এবং তারা আসলে কেপ ভার্দের ডিফেন্সকে বোকা বানিয়েছে। সে ফলস অফসাইডের ভান করে শেষ পর্যন্ত অনসাইডে এসে বলটি রিসিভ করে যেভাবে সুন্দরভাবে গোলটি দিয়েছে, সেটি তার যে বিশ্ব চ্যাম্পিয়ন সেটি প্রমাণ করে। এরপর কেপ ভার্দে চমৎকারভাবে দ্বিতীয় গোলটি করে তাদের সেই খেলায় সমতা ফিরিয়েছে। এরপর যখন খেলা এক পর্যায়ে গিয়ে আবার আর্জেন্টিনা দ্বিতীয় গোল করে এগিয়ে যায়, মনে হচ্ছিল যে খেলাটি হয়তো আর্জেন্টিনায় অনায়াসে জিতে যাবে, কিন্তু শেষ মুহূর্তে দ্বিতীয় গোলটি যে অসাধারণ একটি গোল করেছে কেপ ভার্দের যে 13 নম্বর খেলোয়াড়, অসাধারণ একটি গোল ছিল। আমার কাছে মনে হয়েছে এটি এই বিশ্বকাপের অন্যতম সেরা একটি গোল হিসেবেই পরিগণিত হবে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা মনে হচ্ছিল যে এই ম্যাচটি আসলে জিততে পারবে কিনা, এবং সেটি 2022 সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কথাই বারবার মনে করিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল যে আমরা 2022 সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের রিপ্লে দেখতেছি। এবং কেপ ভার্দে একদম শেষ মুহূর্ত পর্যন্ত যেভাবে লড়াই করে গেছে, আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিয়েছে। এবং তাদের যে মানসিকতা ছিল একদম হাল ছেড়ে না দেওয়া, সেটি আসলে প্রশংসার দাবি রাখে। কেপ ভার্দে যদিও ম্যাচটি হেরে গিয়েছে, কিন্তু তারা আসলে বিশ্ব ফুটবলের যে ফুটবল প্রেমী, তাদের মন আসলে তারা জয় করে নিয়েছে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গিয়ে কর্নার কিক থেকে মেসির যে কর্নার কিক, সেখান থেকে চমৎকারভাবে গোল করেছে। যদিও সেটিকে আত্মঘাতী গোল বলা হচ্ছে, কিন্তু গোলটি আসলে আর্জেন্টিনার যে হেড থেকেই হয়েছিল বলেই প্রথম মনে হচ্ছিল। তারপরও শেষ পর্যন্ত আর্জেন্টিনা যে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে, এটি আসলে অত্যন্ত সুখের বিষয় আর্জেন্টাইন ভক্তদের জন্য। তা না হলে একসময় মনে হচ্ছিল যে আর্জেন্টিনা হয়তো এই ম্যাচটা হেরেও যেতে পারে, কিংবা টাই ব্রেকারে যেতে পারে। শেষ পর্যন্ত টাই ব্রেকার হয়নি, এবং 120 মিনিটের মধ্যেই খেলা তারা জয়লাভ করেছে। 3-2 গোলের চমৎকার একটি ম্যাচ দেখলাম। আর্জেন্টাইন দর্শকদের মানে অনেকটা হাফ ছেড়ে বাঁচার মতো অবস্থা। তারা না হলে আজকেই তাদের হয়তো বিশ্বকাপে এখানেই থেমে যেতে পারতো। যাই হোক, সেটি হয়নি। বিশ্বকাপে আর্জেন্টিনা ভালোভাবেই টিকে আছে। এবং মেসির কথা না বললেই নয়, সে টানা 8ম ম্যাচে গোল করলো বিশ্বকাপের, যেটি একটি বিশ্ব রেকর্ড। এবং এখন পর্যন্ত মেসি এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসাবে এগিয়ে আছে। দেখা যাক, সেও এবার গোল্ডেন বুটের অন্যতম দাবিদার। এবং আর্জেন্টিনা যদি বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত উঠতে পারে, তাহলে মেসির বিকল্প আর কেউ থাকবে না। তো আজকের খেলা দেখে আর্জেন্টিনান দর্শকবৃন্দ, আসলে আপনারা কি মনে করেন যে আর্জেন্টিনা এবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে? যদি তাই মনে করেন, তাহলে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।